এদিকে টানা বৃষ্টিতে ভূমিধসের ভয়ে আছেন খাগড়াছড়ির বেশিরভাগ পাহাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দারা। তারা জানান, থাকার জায়গা না থাকায় ঝুঁকি জেনেও তারা পাহাড়ের নিচে বসবাস করেন। আর প্রশাসনের কর্মকর্তারা জানান, বারবার নিরাপদ আশ্রয় কেন্দ্রে যেতে বললেও তারা কথা শোনেন না। রূপায়ণ তালুকদারের তথ্য ছবিতে প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। টানা কয়েকদিনের বৃষ্টিতে গত মঙ্গলবার খাগড়াছড়ি শহরের শালবাগান এলাকায় বৃষ্টিতে ধসে পড়ে পাহাড়। যদিও এতে কেউ হতাহত হয়নি। বাসিন্দারা জানান, প্রতি বর্ষায় শহরের শালবন, খাগড়াপুর, কুমিল্লাটিলা, সবুজবাগ এলাকায় পাহাড় ধস হয়। পাহাড় পরে ভেঙে যাওয়ার কারণে আমরা কোনো কিছু বাইর করতে পারি না। 3-4 দিন একটানা বৃষ্টি হয়েছে, তো সব দিক দিয়ে ভেঙে পড়ছে, আমাদের দিকে ভেঙে পড়ে তো কিছু ঘরের ভিতরে ঢুকছে আর কি। পাহাড় ভাঙবো দেখে হাফ ওয়াল দিছি, গরিব মানুষ তো দিতে পারি না, কিস্তি উঠাই দিছি। বর্ষা আসলে আমরা আতঙ্কের মধ্যে থাকি। আমার রান্নাঘর গতবার ওইভাবে ভাঙছে, এখন এবারও পাহাড় পরে ধসে এভাবে ভাঙছে। খাগড়াছড়ি পৌর মেয়র জানান, পাহাড় ধসে প্রাণহানি কমাতে বিভিন্ন সভায় নিরাপদ বা খাস জায়গায় ঝুঁকিপূর্ণদের সরিয়ে নেবার প্রস্তাব করা হয়েছে, কিন্তু তা এখনো বাস্তবায়ন করা যায়নি। বারবার আমাদের মিটিংয়ে এবং আইনশৃঙ্খলা মিটিংয়েও বারবার এই সম্পর্কে কথা হয়েছে। আমরা ওই যে পাহাড়ের উপর থেকে যারা বসবাস করে 4 ফ্যামিলি, পাহাড়ের তলদেশে যে 100 ফ্যামিলি বসবাস করে, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। জেলা প্রশাসক জানান, টানা বৃষ্টির কারণে পাহাড়ে বসবাসকারীদের মাইকিং করে নিরাপদ এলাকায় সরিয়ে নিতে এরই মধ্যে 100টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জীবনের চেয়ে সম্পদের মূল্য কিন্তু সম্পদের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তো আমরা এটা তাকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার চেষ্টা চালাচ্ছি, যাতে করে তারা আর কি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়। জেলা প্রশাসনের তথ্য মতে, পৌর এলাকায় 30টি ঝুঁকিপূর্ণ স্থানে 3500 পরিবার সহ পুরো জেলায় ঝুঁকিতে বসবাস করছে প্রায় 35 থেকে 66 হাজার পরিবার। হাসান আহমেদ, 71।